আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আয়াস মম ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তরমুজ আনছে, মানে আয়ার বাবা আনছে, তো তরমুজ তো খাবোই। তরমুজের যে খোসা সেটা দিয়ে একটা রেসিপি বানাবো। তো কীভাবে কী রেসিপি বানাই সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আমার তরমুজ কিন্তু কেটে খেয়েও ফেলেছি, আর খোসাটা যেটা আছে সেটাই কিন্তু আপনাদের সামনে হাজির করেছি। দেখলেই বুঝতে পারছেন আপনারা। তো খোসা দিয়ে আমি কি রেসিপি রান্না করব সেটাই আপনাদের সাথে আসলে আমি আজকে শেয়ার করব। তো খোসা আমি যে উপর যে চামড়াটা থাকবে সেটা কিন্তু ফেলে দিতে হবে। এই যে উপরে ফেলে দিলাম। আর আমি নিশ্চিন্ত বলতে পারি, আজকে যে রেসিপিটা যে না দেখবেন বা না রান্না করে খাবেন, সবাই এই রেসিপিটা মিস করবেন। কারণ এত স্বাদের রেসিপি আপনারা না খেলে একটুও বুঝতে পারবেন না। তো যাই হোক, কথা না বলে আগে রেসিপিটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এই যে খোসাটা আছে, খোসাটা আমি এখন উপর থেকে চামড়াটা যেটা ছিল সেটা আমি এখন ফেলে দিব। চামড়াটা কিন্তু একটু ভালো করে ভারী করে ফেলতে হবে, যাতে শক্ত যে জায়গাটা থাকে সেটা যেন যে খোসার মধ্যে না থাকে। যদি উপরে আবার যে খোসাটা থাকে উপরে ভারী শক্তটা, তাহলে কিন্তু আপনি কুচি কুচি করে কাটতে আপনার কষ্ট হয়ে যাবে। আর একটু ভারী করে যদি খোসাটা ফেলে দিই, তখন কিন্তু আর কুচি কুচি করে কাটতে কষ্ট হবে না। আমি উপরে যে লাল অংশটা ছিল সেটাও ভালো করে ফেলে দিলাম। এখন আমি ভালো করে আলু যেভাবে ভাজি করে পাতলা পাতলা করে আমি সেভাবেই কিন্তু কুচি করে নিচ্ছি। এই যে আমি কিন্তু কুচি কুচি করে নিয়েছি আলু ভাজির মতো। আমি আরেকটু বেশি করে কুচি কুচি করব, পাতলা করে, একটু মোটা হয়ে গেছে। কিন্তু পরেরটা আমি আরও চেষ্টা করব যাতে আরও চিকন করে কাটতে পারি। যত চিকন হবে রেসিপিটা কিন্তু ততই সুন্দর হবে। আর আজকে রেসিপি আমি রান্না করব কাচকি গুঁড়া মাছ দিয়ে, তরমুজের খোসার যে থাকে সেটা দিয়ে। এই যে আমার কিন্তু কুচি কুচি করে কাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর এই যে কাঁচকে গুঁড়া দেখছেন, এটা দিয়ে আজকে রেসিপি করব। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর ছোট্ট একটা আলু কেটেছি। আর খোসা তো অনেকখানি কেটেছিলাম, কিন্তু আমার মাছ তো অল্প পরিমাণ, তাই অল্পই নিলাম। যেহেতু মাছ কম, তাই আর খোসাটা তরমুজে নাই দিই, এই জন্য অল্প পরিমাণ, যখন মাছ অল্প পরিমাণে তরমুজটা খোসা যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এই যে মোটামুটি যে অল্প তাও না, মোটামুটি ভালো বেশি ছিল। আর একটা ছোট্ট একটা আলু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। একে একে করে সব মশলাটাও এখন আমি দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম লবণ, অবশ্যই স্বাদ মতো। আর ঝালের পরিমাণটাও যা যেরকম খেতে চান সেরকম দিতে পারেন। তবে আমার মনে হচ্ছে এই তরকারিটা ঝাল দিলে আমার মনে হয় বেটার হবে, স্বাদ লাগবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম তেল। এখন আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। তবে এই তরকারিটা একটু ঝাল ঝাল হইলে আর একটু চটচড়াটা খুব বেশি মজা লাগবে। এই যে আমার কিন্তু মাখানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দিব অল্প পরিমাণ পানি। এত জানেন, ছোট মাছ যদি হয় তাহলে পানির পরিমাণটা কম দিলেই বেশি ভালো হয়। বেশি পানি দিলে তখন কিন্তু তরকারিটা আর মজা লাগে না। তো আমি কিন্তু চুলায় বসিয়ে দিলাম এবং বলকও চলে আসলো। আমার নাকে কিন্তু ঘ্রাণও পাচ্ছি, যদিও আপনাদের দিতে পারছি না ঘ্রাণটা, কিন্তু আমি ঠিকই নিতে পাচ্ছি। তো আমার পানিটাও মোটামুটি কিন্তু শুকিয়ে যাচ্ছে। এখন আমি উপরে ধনেপাতা ছিটিয়ে দিব। আমি কিন্তু ধনেপাতা ছিটিয়ে দিয়ে দিলাম। আমি কিন্তু পুরোপুরি পানিটা শুকিয়ে একেবারে চটচটির মতো যেটা হয় সেরকমই করব। এই যে আমার কিন্তু রান্না হয়ে গেছে, দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি পুরোটাই পানি শুকিয়ে ফেলেছি। এইভাবে আপনারা রান্না করে খেতে পারেন। একটা তরমুজ এনে দুইটা রেসিপি হয়ে গেল। যেমন আপনি খেতে পারলেন এক রকমের, আরেকটা তরমুজ দিয়ে আপনি এই ধরনের রেসিপি রান্না করতে পারেন। তাহলে দুই রকমের হয়ে গেল না? আমি কিন্তু দুপুর হয়ে গেছে, আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করে দেব। আর আপনাদেরকে শেয়ার করব তরকারিটা কেমন লেগেছে। তো বিসমিল্লাহ বলে মাখা শুরু করে দিই।
আর আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, আমি ভালো করে ডলে নিব। আমি কিন্তু কাঁচামরিচটা আর মরিচটা কম দিয়ে সবসময় আগে চিন্তা ভাবনা করি। বিসমিল্লাহ। সত্যি কি বলবো, আপনি যদি না দেখতেন যে কর্মসের খোসা, তাহলে আপনি বুঝতেই পারতেন না যে এটা এত তরকারি স্বাদের। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।